আইডিয়ালি তো এটাই হওয়ার কথা। রেজিস্ট্যান্স অথবা সাপোর্টের জোনের ভিতরে আমরা যদি কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই, তারপর আমরা ট্রেড নেই। সেলারদের যত স্টপ লস আছে হিট করে ফেলছে। এখন আপনি আর আমি যখন একটা ট্রেড লস করি, ইনস্ট্যান্ট আরেকটা ট্রেড কি নেই না, কারণ আমাদের ক্যাপিটাল লিমিটেড, সবার ক্যাপিটাল লিমিটেড। কারো কাছেই এখানে 5,000 কোটি টাকা নেই। যদি থাকতো তাহলে কেউ ট্রেড করতো না। স্টকের ভাষায় যদি আমি বুঝাইতে চাই, লিকুইডিটি মানে কি? মার্কেটে ভাইয়া লিমিটেড টাকা। এমন না যে মার্কেটের ভিতরে 5,000 কোটি টাকা আছে, রবিন আইসে ওর কিছু দিয়ে দেয়। কেন তো ইজি হয়েছে? আপনার কি মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করা এত সহজ? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা আমার যথেষ্ট ভালো রাখছে। সো এই ক্লাসের ভিতরে আমরা স্মার্ট মানি কনসেপ্টের আলট্রা লেভেলের কিছু নলেজ দেওয়ার ট্রাই করব, যেমন লিকুইডিটি সুইপ, স্টপ লস হান্টিং, ট্র্যাপিং কেমনে করে, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, বড় বড় ফান্ড ম্যানেজার যারা আছে, যারা ফান্ডে ট্রেড করে অথবা যারা ইনস্টিটিউশনাল ট্রেডার, প্রো ট্রেডার, ব্রোকার ট্রেডার, এরা আমাদের কেমনে ট্র্যাপ করে। সো আমরা যদি জানি এরা আমাদের কেমনে ট্র্যাপ করে, পরবর্তীতে আমরা এই ট্র্যাপগুলোর হাত থেকে বাঁচতে পারবো। বাট এইটার জন্য আপনার ট্রেডিংটা অনেক ভালোভাবে জানা লাগবে। আমি এই ভিডিওটা শুধু এই কারণে আপলোড দিচ্ছি, মানুষ বুঝুক যে আমরা যেইভাবে ভাবি আসলে ট্রেডিংটা এত সহজ না, আর ওইভাবে কাজ করে না। ট্রেডিং নট বাইং, সেলিং, সাপোর্ট, রেজিস্ট্যান্স, নো। আজকের এই ভিডিও দেখার পর আপনার মাথা খুলে যাবে। আপনি দেখেন ভিডিওটা, আপনার যদি ব্রেন না খোলে তাহলে আমার বললেন, কারণ আমরা সচরাচর যেই টাইপের দেখি ট্রেডিংটা তো সহজ না। দ্যাটস ওয়াই আমরা রিটেইলার যারা ট্রেডার আছি, মানে রিটেইলার ট্রেডার, দোকানদার ট্রেডার, ছোট ছোট ক্যাপিটালে ট্রেড করি, এরা 100%-এর ভিতরে 99%ই অসফল। এবার আপনি যেই মার্কেট চুজ করেন, আপনি বাইনারি চুজ করেন, ক্রিপ্টো চুজ করেন, ফরেক্স চুজ করেন, হোয়াট এভার ইট ইজ, নো প্রবলেম। 100 জনের ভিতরে 99 ভাগ ধরা যায়। রিজন কি? রিজন হইল আমাদের বংশ পরম্পরা ভালো থাকে না এই জিনিসটাতে, আমরা ভালোভাবে শিখি না। আমরা ইউটিউবে 2-300 ভিডিও তো দেখা ফেলি, বাট আমাদের পাথ ক্লিয়ার থাকে না, আমার ডেস্টিনেশন ক্লিয়ার না, আমি জানি না আমি কই যাইতে চাই। তখন প্রবলেম হয়ে যায়। তা মানুষ লাগে যে আপনারে হাতে ধইরা হাঁটান শিখাবে, তখন জিনিসটা ইজি হয়ে যায়। আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, আপনার ব্রেনটা আজকে খুলবে। এটা হলো যারা বিগিনার, যারা মনে করেন আমি ট্রেডিং পারি, আর যারা মোটামুটি ট্রেডিং সম্পর্কে আসলেই জানেন, তারা স্টপ লস হান্টিং কেমনে হয় এবং এইটার হাত থেকে কেমনে বাঁচতে পারেন, এইটার একটা ব্রিফ পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা আপনার 1 সেকেন্ডও লস হবে না, এটা আপনি বলে দিলাম। হ্যাঁ, অনেকে বিজি থাকতে পারেন, নো প্রবলেম। এখন ভিডিওটা দেখার দরকার নাই, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি বলি আপনারা নোট করেন ভাই, নোট করেন। ক্যারিয়ার যেইখানে দাঁড়ায়, যেইখানে টাকার খেলা থাকে, ওইখানে আমরা কেন এত ইজি হয়ে যায় ভাই, কেন এত ইজি হয়ে যায়? আপনার কি মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করা এত সহজ, এতই সহজ? তাইলে ইলন মাস্ক কেন বড় বড় গাড়ির কোম্পানি দিচ্ছে? ফেসবুক কেন এত কোডার নিয়ে এত প্যারা নিচ্ছে? ও তো চাইলেই ওর স্টকে লাগায় একদম একদিনে বড় লোক হয়ে যেতে পারে। ইটস নট ইজি, এটা মাথায় রাখেন, এটা ইজি না। যারা ইনফ্লুয়েন্স করে এদের আমি 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 কিছু জানি না ভাই, আপনারা জানেন। ডোন্ট ইনফ্লুয়েন্স সি আদার পিপলস লাইফ। আপনি অন্যজনেরটা দেখা আপনার দরকার না ইনফ্লুয়েন্স হওয়ার, আপনি আপনারটা দেখেন, ইনফ্লুয়েন্স হবেন না। মানুষ ইনফ্লুয়েন্স কখন করে? বিজনেসের জন্য, বুঝতেছেন ব্যাপারটা? সো ইনফ্লুয়েন্স হবেন না, আগে দেখেন গোড়াটারা শক্ত করেন যে আমার গোড়া মজবুত কিনা। সো আপনি এখন বিজি থাকলে ভিডিও দেখেন না ভাইয়া, যখন সময় হবে নিরিবিলি খাতা কলম নিয়ে বইসা নোট করবেন, প্লাস ভিডিও করবেন, দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন। তারপর যদি আপনার মনে হয় যে এটা আপনি ট্রেড নিতে পারেন, এটা এক্সিকিউট করেন, তার আগে না। তাইলে এবার আমরা ভিডিওটা শুরু করব। লিকুইডিটি, হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি কি? এখন এই লিকুইডিটি আপনার আমি দুইভাবে বুঝাইতে পারবো, একটা হলো স্টকের ভাষায় আর একটা হলো ফরেক্সের ভাষায়। স্টকের ভাষায় যদি আমি বুঝাইতে চাই, লিকুইডিটি মানে কি? আমার কাছে 10টা শেয়ার আছে, এক একটা শেয়ারের দাম $200, এটা হলো আমার আস্কিং প্রাইস। আমি আপনার কাছে আস্কিং করলাম যে এই শেয়ারটা আমি $200 বিক্রি করতে চাই। তুমি আমার সাথে বিট করলা, বা আপনি আমার সাথে বিট করলেন যে না, আমি $200 নিব না, আমি $150 নিতে চাই। তাইলে এখানে ধরেন আমার বিডিং প্রাইস হবে কি $150। এখন এই প্রাইসটার ভিতরের গ্যাপটা অনেক বেশি না? অলমোস্ট $50 একটা গ্যাপ, দেখছেন? তার মানে কি এই ট্রেডটার ভিতরে বিডিং এবং আস্কিং প্রাইসের পার্থক্য অনেক বেশি। আমি একটা জিনিস বেচতে চাচ্ছি, আরেকজন ওই জিনিসটা নিতে রাজি নেই। বুঝতেছেন ব্যাপারটা? এইখানে কি মার্কেটের লিকুইডিটি নাই। যখন লিকুইডিটি থাকে, আপনি যেই দামে বিক্রি করবেন সেল দিয়ে দিবে। বুঝছেন? এইটা হলো মার্কেটের লিকুইডিটি। মার্কেটে প্রচুর পরিমাণে বাইং সেলিং থাকে। এখন বলতে পারেন ভাই কয়েকটা ভালো লিকুইডিটির এক্সাম্পল দেন। বিটকয়েন, গোল্ড, ক্রুড অয়েল, ইন্ডিসেস, US 30, ওকে। ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো কারেন্সি থাকতে পারে, এগুলো হইলো
ভালো লিকুইডেশনের মার্কেট। এখন শত শত ক্রিপ্টোকারেন্সি থাকতে পারে, বিটকয়েনের ভিতরেই সারাদিনই কেন মার্কেট চলতেই থাকে ধাপধুপ। রিজন কি? রিজন হলো বিটকয়েনের লিকুইডিটি ভালো, বুঝছেন? এইটা হলো লিকুইডিটি। আপনি যেই প্রাইজে দিতে চাচ্ছেন আরেকজন ওই সেম প্রাইজে নেওয়ার জন্য প্রস্তুত কিনা যদি থাকে, তখন মার্কেটের লিকুইডিটি ভালো থাকে। বাট এইখানের গ্যাপটা দেখছেন, এইটা হবে আমার আস্কিং প্রাইস, এইটা হয়ে যাবে আমার বিডিং প্রাইস। এই বিডিং আর আস্কিং প্রাইসের ভিতরে গ্যাপটা কিন্তু অনেক বেশি, এই জন্য মার্কেটে লিকুইডিটি কম। এখন আমার এই $200 শেয়ার, ওকে, আমি বেচতে চাচ্ছি, আরেকজন, এটা ধরেন আমার আস্কিং প্রাইস, আরেকজন আমার বিডিং প্রাইস করলো যে হ্যাঁ $200 দিছো, আমি $200 সেল দিয়ে দিব, বুঝছেন? এইটা এই যে $200 আমি বাই করতে চাচ্ছি, ও যে $200 নিয়ে নিছে, এখানে মাঝখানে আছে কিছু জিরো, মানে এখানে আমি যেই প্রাইসে দিতে চাচ্ছি আরেকজন ওই প্রাইসেই নিয়ে নিছে। এইখানে মার্কেটের ভিতরে কি কোনো গ্যাপ নাই, মানে বিডিং এবং আস্কিং প্রাইসের ভিতরে পার্থক্য নাই, তখন মার্কেটের ভিতরে এগ্রেসিভ বাইং সেলিং থাকে, বুঝছেন? ওইটা হয়ে যায় লিকুইডিটি। এখন ফরেক্সের ভাষায় লিকুইডিটি কি? এইটাই কাজ করে, বাট আমরা তো ফরেক্সের চার্টের মাধ্যমে দেখি, এটা তো ফান্ডামেন্টাল বুঝাইলাম আপনারে, বাট চার্টের ভিতরে যদি আমি বুঝাইতে চাই তখন জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যায়, বাট আপনি থিওরিটা সেম। এই জায়গাটার ভিতরে যদি আমি দেখি, এইখানে সেলার কিনতে চাচ্ছে, বায়ার বেচতে রাজি নেই, আবার বায়ার বেচতে চাচ্ছে, সেলার কিনতে রাজি নেই, কারণ এই জায়গাটাতে মার্কেটের ভিতরে লিকুইডিটি কম। বাট এইখানে খেয়াল করেন তো, বায়ার কিনতে চাচ্ছে, সেলার বলতেছে আমি অনেকক্ষণ সেল দিছি, তুই লয়ে যা, মার্কেটের লিকুইডিটি ভালো। সেলার কষ্ট করে মার্কেট নিচে নিয়ে আসছে, বাইং হচ্ছে এগ্রেসিভ, মার্কেটের লিকুইডিটি ভালো। তাইলে এইখানে চার্টের ভিতরে আমরা লিকুইডিটি কেমনে বুঝবো? যেই জায়গায় ক্যান্ডেলের ভলিউম ভালো থাকবে ওইখানে লিকুইডিটিও বেশি থাকবে। তাহলে আমরা চার্টের ভিতরে যদি লিকুইডিটি বুঝতে চাই কেমনে বুঝবো? যখন ক্যান্ডেলের ভিতরের ভলিউম ভালো থাকবে। এই যে লিকুইডিটি ক্যান্ডেল, লিকুইডিটি ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, লিকুইডিটি ক্যান্ডেল। ওকে, এখন এগুলা কি লিকুইডিটি ক্যান্ডেল? না, কারণ এখানে এগ্রেসিভ বাইং সেলিং নাই, একজন তো দিতে চাচ্ছে আরেকজন নিতে রাজি না। বাট এইখানে দেখেন লিকুইডিটির ক্যান্ডেল, লিকুইডিটির ক্যান্ডেল। তাহলে আমরা যখন চার্টে দেখি, অ্যানালাইসিস চার্টে করব, তখন আমরা মার্কেটের ক্যান্ডেল দেখে লিকুইডিটি করব। এখন বেশিরভাগই আমরা ক্রিপ্টো ট্রেডিং করি, ফান্ডামেন্টাল কেউ খুঁজি না, বেশিরভাগই আমরা ফরেক্স করি, ফান্ডামেন্টাল কেউ খুঁজি না। সেই জন্য আমি আপনার মোটা তরফা বলি যে আপনি মোটামুটি এইটাই করেন। কেমনে? ক্যান্ডেলের মাধ্যমে লিকুইডিটি বুঝবেন, আরও বুঝাই দেবো আমি সামনে, প্যারা নাই, আপনি একদম ফ্রি থাকেন। এখানে খেয়াল করেন তো, আছে কোনো লিকুইডিটি আছে বলতে পারবেন? এখানে কোনো লিকুইডিটি নেই, কারণ মার্কেটের ভিতরে এগ্রেসিভ কোনো বাইং সেলিং নেই। বাট আমি যদি এই জায়গাটা সরায় দেই, এই যে এইখানে একটা লিকুইডিটি ক্যান্ডেল আসছে, তাহলে যখনই এখানে লিকুইডিটি ক্যান্ডেল আসছে পরবর্তীতে এটা আমার জন্য ভালো একটা বাইং জোন হইতে পারে। কেন? এতক্ষণ মার্কেট সাইডওয়েজ ছিল, এই জায়গাটাতে মার্কেটের ভিতরে লিকুইডিটি আসছে, মানে মার্কেটে এগ্রেসিভ বাইং আসছে, পরবর্তীতে এই জোনটা আমার জন্য ভালো একটা সাপোর্ট জোন হইতে পারে। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু এটা কাজও করছে। এটা কি? আমার লিকুইডিটির ক্যান্ডেল সম্পূর্ণ। যেহেতু লিকুইডিটির ক্যান্ডেল, এখান থেকে মার্কেটের ডিমান্ড আসছে, এই ডিমান্ড থেকে কিন্তু আবার মার্কেটের আস্তে আস্তে ডিমান্ড বাড়তেছে। খেয়াল করছেন? এখানে কিন্তু তত অ্যাগ্রেসিভ বাইং নেই, এখানে কিন্তু মোটামুটি হওয়ার ট্রাই করতেছে। অনেক বেশি লিকুইডিটি এইখানে, ব্যাপারটা এমন না, লিকুইডিটির পরিমাণটাও কিন্তু খুবই কম। আর এই লিকুইডিটিটা কিন্তু পরের আগের বারের আগে থেকে আসছে। এই দেখেন, এইখানে মার্কেটে লিকুইডিটি ছিল, এই যে দেখছেন, এইখানে আইসা লিকুইডিটি রান হয়েছে, ইটস কল ডিমান্ড জোন। এগুলার ফুল ভিডিও ব্যাচে আছে, বাট আমার মনে হয় আপনি যদি ইউটিউবে শিখতে চান আমি নিয়ে আসবো, একা মানুষ সম্ভব না, কিছু সময় লাগবে, বাট নো প্রবলেম। যারা একদম প্রফেশনালি ট্রেডিং শিখতে চান বেসিক থেকে, আপনারা চাইলে ব্যাচে জয়েন হইতে পারেন, আপনাদের ইচ্ছা, আমি করে ফোর্স করি না। যদি ভালো লাগে জয়েন হইতে পারেন। আমার 7টা থেকে 8টা ব্যাচ রানিং অলরেডি চলতেছে। সো আল্লাহর রহমতে নিজের একটা কনফিডেন্স হয়েছে যে না, মানুষ কিছু পাচ্ছে আমার থেকে। 300-400 মানুষ তো আর এমনি এমনি আমার টাকা দিচ্ছে না। সো যাই হোক, ওটা আপনাদের বিষয়, এটা আমি আপনাদের বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তাহলে মোটামুটি আমরা এখন মার্কেটের লিকুইডিটিটা বুঝছি যে লিকুইডিটি জিনিসটা কি। এবার আসি আমরা লিকুইডিটি সুইপ। এবার এই লিকুইডিটি সুইপ, স্টপ লস হান্টিং এবং ট্র্যাপ, তিনটা জিনিস সেম। এখন এটা আমি ড্র করে আপনার ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো, আপনি নিজে নিজে এটার অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ। দেখেন, ধরেন মার্কেটে এই জায়গা থেকে এগ্রেসিভ সেলিং আসছে, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, দেন মার্কেটের ভিতরে সেল আসছে, মার্কেটে কি আসছে? সেল আসছে। তা যেহেতু এখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, এই জোনটারে আপনি ধরে রাখেন, আমরা রেজিস্ট্যান্সই বুঝি, এই জন্য আমি রেজিস্ট্যান্স বললাম, আদারওয়াইজ এখান থেকে সাপ্লাই আসে। যাই হোক, ধরেন আমি এখান থেকে রেজিস্ট্যান্স লিখে দিলাম, কারণ আমরা রেজিস্ট্যান্স বেশি মানুষ বুঝি। এখানে অর্ডারটা ব্লক হওয়ার পর ফ্লো আসে, ওগুলো আলাদা হিসাব, বাট আমরা রেজিস্ট্যান্সই বুঝি, নো প্রবলেম। এখান থেকে মার্কেটের রেজিস্ট্যান্স থেকে কি হয়? সেলিং হয়। এবার মার্কেট এখান থেকে সেলিং হয়েছে, উপরের দিকে যাচ্ছে, এইখান থেকে এই যে উপরের দিকে যাচ্ছে, এই লেভেলে আসছে। এই লেভেলে আসার পর আমরা কি খুঁজবো?
যে রিজেকশনগুলো থাকে, সেলারের যে রিজেকশন মানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে আমরা কি খুঁজি? সেলিং অপরচুনিটি খুঁজি। তো এখানে যখন মার্কেট আসবে ইটস কল রেজিস্ট্যান্স, লিকুইডিটির জোন। কেন? এখান থেকে মার্কেটে এগ্রেসিভ সেলিং শুরু হয়েছে, তাহলে ইটস আ লিকুইডিটি জোন। আর এর আগে কেউ এটা মিটিগেটও করে নাই, তাহলে এই জায়গাটাতে মূলত একটা ক্যান্ডেল বানাবে, রেড ক্যান্ডেল। বুঝছেন? এটা কারা বানাবে? মার্কেট মেকাররা বানাবে। সো যখন এইখানে আমি দেখতেছি রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই, এখান থেকে ভালো মানের সাপ্লাই আছে কাদের? সেলারদের। এবার এইখানে সেলাররা মার্কেট নিচে নিয়ে আসছে, বায়াররা টুকুর টুকুর করে উপরে নিচে, বাট এই লেভেলে আসার পরে এখানে দেখেন একটা এগ্রেসিভ রেড ক্যান্ডেল দিয়ে দিছে। এখন যেহেতু এগ্রেসিভ রেড ক্যান্ডেল দিছে, তখন এখানে কি হবে? যারা সেলার ওরা ভাববে যে মার্কেটে লিকুইডেশন হয়েছে, এবার মার্কেট ডাউনই যাবে, বিকজ এখানে একটা রেজিস্ট্যান্স জোন। আইডিয়ালি তো এটাই হওয়ার কথা। রেজিস্ট্যান্স অথবা সাপোর্টের জোনের ভিতরে আমরা যদি কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই, তারপর আমরা ট্রেড নেই, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স জোন থেকে আমরা মূলত সেল করি। তাইলে নর্মালি এই জায়গাটা থেকে আমাদের কি করা উচিত? সেলিং করা উচিত, কারণ আমি ক্যান্ডেলিস্টিক কনফার্ম পাইছি। সো যখন সেল করতে যাব, নিচের দিকে মার্কেট গেলে আমি প্রফিট পাবো। এইখানে নিচের দিকে হবে আমার টার্গেটের জোন। আমার স্টপ লস কই থাকবে? এই কোনো রেজিস্ট্যান্সের কর্নারে বা এই ক্যান্ডেলের হাইতে আমার থাকবে। যাই হোক, আমি এইটারে বানাই দিলাম আমার স্টপ লসের জোন। তাহলে এখান থেকে যদি আমি সেল করি, নিচে গেলে প্রফিট পাবো, তাহলে এটা হয়ে যাবে আমার টার্গেট, তাই তো? দেখেন, এটা হবে আমার টার্গেট, এইটা হবে আমার স্টপ লস। এবার মার্কেট মেকাররা কি করবে জানেন? লিকুইডিটি সুইপ কেমনে করবে? এই লিকুইডিটি এখান থেকে সেলিং হওয়ার কথা না, ও মার্কেটকে এই ক্যান্ডেলটা বানায়া উপরে নিয়ে যাবে। উপরে নিয়ে সেলারদের যত স্টপ লস আছে হিট করে ফেলছে। এখন আপনি আর আমি যখন একটা ট্রেড লস করি, ইনস্ট্যান্ট আর একটা ট্রেড কি নেই না, কারণ আমাদের ক্যাপিটাল লিমিটেড, সবার ক্যাপিটাল লিমিটেড। কারো কাছেই এখানে 5,000 কোটি টাকা নেই। যদি থাকতো তাহলে কেউ ট্রেড করতো না। বুঝছেন? ট্রেডিংয়ে বহুত প্যারা ভাই, বহুত প্যারা, মাথায় হেডেক হয়ে যায়, একদম মানুষের মারা যেতে ইচ্ছা করে, এত খারাপ লাগে। কারণ প্রফিট হইলেও আপনার সহ্য হচ্ছে না, লস হইলেও আপনার সহ্য হচ্ছে না, আপনি মেন্টালি একদম পুরো বাদ হয়ে যাচ্ছেন। মানুষ মনে করে বহুত ইজি, নো ইজি। এই ফিল্ডে আসলে আগে নিজের মানাই আইসেন। তাহলে এখান থেকে মূলত আইডিয়ালি মার্কেট যাওয়ার কথা কই ডাউনের রেজিস্ট্যান্স থেকে, বাট এইখানেও একটা কনফার্মেশন দিয়া সেলারদের সবগুলো ট্রেড এক্সিকিউট করাইলো। এইখানে সব কিন্তু সেলার, এইখানে সব সেলার। তাহলে সেলারদের স্টপ লস হান্ট মানে স্টপ লস হিট করাই দিছে কে? এইখান থেকে বাইং দিয়া। এবার বায়াররা মনে করছে যে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়েছে। এবার রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট থেকে আমরা কই ট্রেড নেই? কন্টিনিউশনের ট্রেড নেই। এটা হইলো আপনার ব্রেকআউট। যখন ব্রেকআউট হয়েছে, সেলারদের স্টপ লস এখানে শেষ। সেলাররা আর নতুন করে এন্ট্রি নিচ্ছে না, কারণ নিচে গেলেই তো সেলাররা প্রফিট পাইতো। এবার এখান থেকে যখন ব্রেকআউট করছে, এইখান থেকে মূলত এবার বায়াররা এন্ট্রি নিবে। কেমনে নিবে? বায়াররা এই জায়গাটা থেকে এন্ট্রি নিবে। দেখেন, এইখান থেকে বায়াররা এন্ট্রি নিবে। এবার বায়ারদের প্রফিট কই? উপরের দিকে। বায়ারদের স্টপ লস কই? নিচের দিকে। এবার এইখানে বায়ারদের স্টপ লস দেখেন, এটা হলো বায়ারদের স্টপ লস, এটা হলো বায়ারদের টার্গেট। তাহলে এটা হলো বায়ারদের টার্গেট, এটা হলো বায়ারদের স্টপ লস। এইবার ফিক যে ব্রেকআউটটা দিছে, এই ব্রেকআউটটা দেওয়ার ফলে যারা যারা বাইং করে ফেলছে ওরা এবার স্টপ লস হান্ট হবে। কারণ এতক্ষণ এর আগের বার সেলারদের স্টপ লস হান্ট করছে কারা? লিকুইডেশনের মাধ্যমে। আমরা জানি রেজিস্ট্যান্স থেকে এগ্রেসিভ সেলিংয়ে যদি আসে, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই, পরের বার আমরা ট্রেড নিব, এটাই তো সবাই জানি। বাট এইখানে যখন এখানে লিকুইডিটি ছিল, এই যে এইখানে মোটামুটি লিকুইডিটি ছিল, এইখানে যে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি কিন্তু এইখানেও কাজ করবে। সবাই তো এইভাবেই বলে, আমি নিজেও ভাবি, আপনারাও ভাবেন। বাট ও কি করলো? এখান থেকে আমার একটা কনফার্মেশন দিয়ে ট্রেডটা এক্সিকিউট করায় আমার স্টপ লসটা হান্ট করায় দিল। বাট আমি তো আর এখানে এন্ট্রি নিব না। তাইলে ওর মার্কেটে দুই ধরনের বিটার থাকে, একটা সেলার একটা বায়ার। ও সবার আগে সেলারে শেষ করে দিছে। তাহলে ও সবার আগে এখানে সেলার শেষ করছে, পরের বার ব্রেকআউটের মাধ্যমে বায়ারের ট্রেড এক্সিকিউট করাইছে। এবার বায়ারের ট্রেড এক্সিকিউট করার পরে ও নিচে মার্কেট নিয়ে আইসা বায়ারেরও স্টপ লস হিট করায় ফেলছে। এবার বায়ারও শেষ। এবার মার্কেটে আছে কে? ইনস্টিটিউশনাল হেজ ফান্ড। এবার ওরা যদি এইখান থেকে সেলিং অর্ডার রান করে, তাহলে মার্কেট কই গেলে প্রফিট পাবে? নিচে গেলে প্রফিট পাবে, তাই তো? ওরা এবার এখান থেকে এগ্রেসিভ সেলিং শুরু করবে। দেখেন, মার্কেট ফার্স্টেই কিন্তু ডাউনে যাওয়ার কথা ছিল, সাপ্লাই জোন থেকে অথবা রেজিস্ট্যান্স জোন থেকে ফার্স্টেই মার্কেট এক্সিকিউট হওয়ার কথা ছিল ডাউনে। বাট একটা বেটার কনফার্মেশন এখানে দিল আপনারা সেলিংয়ের জন্য। আপনি ভাবলেন যে রেজিস্ট্যান্স থেকে এগ্রেসিভ সেলিং, মার্কেট নিচে আসবে, নিলেন ট্রেড, ফাইসা গেলেন, সেলার আউট করে ফেললো। মার্কেটে ভাইয়া লিমিটেড টাকা, এমন না যে মার্কেটের ভিতরে 5,000 কোটি টাকা আছে, রবিন আইসে ওরা কিছু দিয়ে দেয়, আইসে ওরা কিছু দিয়ে দেয় না। মার্কেটে আমাদের টাকা, একজন প্রফিট করলে আরেকজন লস করে,
ওকে, আমার লসে আপনার প্রফিট হবে, আপনার প্রফিটে আমার লস হবে। ইটস অল অ্যাবাউট নলেজের খেলা, পেশেন্সের খেলা, বুঝছেন? সো এইটা ভাবার কোনো কারণ নেই, মার্কেটে সবই টাকা। অনেকে ভাবে যে ভাই মার্কেটে তো টাকা কোত্থেকে আসে, আপনার আমার টাকা। সো যারা বড় বড় ট্রেডার আছে বা যারা হেজ ফান্ড চালায়, ইনস্টিটিউশনাল চালায়, ওরা আমাদের মতো রিটেইলার মাইরা তারপর ওরা চলে। কেন? কারণ রিটেইলার 70% ট্রেডার, রিটেইলার 100% যদি ট্রেডার থাকে এর ভিতরে 70% হইলো আমরা রিটেইলার, মানে আমরা যারা ট্রেডিং পারি না এরা, বুঝছেন? ইনফ্লুয়েন্স হয় মানুষের থেকে, ও ট্রেডিং করে এটা করে ফেলছে, ওইটা করে ফেলছে, ভালো ক্যারিয়ার হয়ে ফেলছে, 20,000 30,000 1 লাখ 2 লাখ যাই থাকে ওইটা নিয়ে ট্রেডিংয়ে ঢুকা যাই, পারি না কিচ্ছু, পরে করি লস, বের হয়ে যাই। আয়ুষ্কাল কত ট্রেডারের জানেন? একটা রিটেইলার ট্রেডারের আয়ুষ্কাল 70% রিটেইলার ট্রেডার। এই 70% রিটেইলার ট্রেডারে আবার যদি আপনি 100 ভাগে ভাগ করেন, ধরেন 70 ভাগ রিটেইলার ট্রেডারে আপনি 100 ভাগে ভাগ করলেন, এইখান থেকে মোটামুটি 80% ট্রেডার 2 সপ্তাহের ভিতরে জয়রা যায়, বুঝছেন? 80% ট্রেডার 2 সপ্তাহের ভিতরে ঝরে যায়, বাকি থাকে হলো 20% ট্রেডার। এবার এই 20% ট্রেডার এইখান থেকে আবার 15% ট্রেডার আপনার মোটামুটি 1 মাসের ভিতরে ঝরে যায় বা 2 মাসের ভিতরে ঝরে যায়, থাকে 5%। এবার এই 5%-এর থেকে 1%-এর মতন মানুষ দেখা গেছে আপনার 3 মাস 4 মাস ট্রেডটারে নিজের ক্যাপিটালটা নিয়ে যেতে পারে। বাট যেই মানুষ 3-4 মাস রিয়েল অ্যামাউন্টে ট্রেড করে নিজের মার্কেটে টিকিয়ে রাখতে পারছে, ও ব্রাইট ফিউচার। এটা কি লিখে দেওয়া লাগবে? এটা আমার কথা না, এটা যারা এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে ওদের কথা। সো অলরেডি আমরা 80%-এর কাতারে পড়ি, দ্যাটস ওয়াই আমরা এইখানে 2 সপ্তাহের ভিতরে ক্যাপিটাল শেষ, জমানো কিছু টাকা থাকে, এই টিকটকার ইনফ্লুয়েন্স করে, ওরে দিয়ে ইনফ্লুয়েন্স হয়, ওই বাড়ি করে ফেলছে, ও স্পোর্টস কার কিনা ফেলছে, ও এইটা করে ফেলছে, ওই সেই করে ফেলছে, আমরা ইনফ্লুয়েন্স হইয়া শেষ করি। যে কয় টাকা থাকে, ভাই আমার দিয়ে ট্রেড করায় দেন। আরে হালাই আমরা এটা ভাবি কেমনে, আমারে কেউ বড়লোক বানাই দিবে এটা আমি ভাবি কেমনে? আমার মাথায় তো এই চিন্তাই আসে না। ফ্রিতে ভাই দুনিয়া কেউ কিচ্ছু করে না, কেউ কিচ্ছু করে না ফ্রিতে। আপনি কেমনে ভাবলেন আপনার একটা মানুষ টেলিগ্রাম চ্যানেলে নিবে, ও আপনার এখান থেকে ট্রেড করাবে, আপনার অনেক কিছু শিখাই দিবে? এটা কি পসিবল ভাই? সম্ভব? ফ্রিতে বাবা মা করে না আপনার জন্য, একটা মানুষ আপনি চিনেন না জানেন না, ও আপনার ঢুকায় আপনার বড়লোক বানায় দিচ্ছে। মানে আমরা কত বোকা, আমার মাথায় এই জিনিসটা ঢুকে না, কত ইনোসেন্ট আমরা না, এত সহজ। উইদাউট রিজন মানুষ আমার জন্য এত কিছু করতেছে, আপনি বুঝেন না এটা। যাই হোক, এটা আপনার নিজের পার্সোনাল ব্যাপার। সো আমার মতে এই জিনিসগুলো আপনার বোঝা উচিত, এই জিনিসগুলো জানা উচিত। আপনার কেউ বড়লোক বানাই দিবে না, আপনার নিজেরই হইতে হবে। ইনফ্লুয়েন্স হয়েন না ভাই কারো দ্বারা, প্লিজ কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয় না। ওর হয়েছে হোক না, যদি ওর আসলেই হয়ে থাকে হোক, আমারও হবে। মোটামুটি এই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে সবার আগে সেলারদের স্টপ লস হান্ট করে, ইটস কল লিকুইডিটি সুইপ। এইখান থেকে মার্কেটের লিকুইডিটি ডাউনে আসার কথা, বাট সুইপ করার মাধ্যমে মার্কেট উপরে নিয়ে সেলারদের স্টপ লস করায়, পরে আবার এখান থেকে সুইপের মাধ্যমে বায়ারদের স্টপ লস করায়, মানে স্টপ লস হান্ট করায়, বুঝছেন? ইটস কল লিকুইডিটি সুইপ। এটা হিবিজিবি হয়ে গেছে, বাট আমি একদম ফ্রেশ একটা জায়গায় আপনারা বোঝানোর ট্রাই করতেছি যাতে আপনার কোনো ধরনের ঝয় ঝামেলা না থাকে। ওকে, তাহলে আমরা এখন একটা ফ্রেশ পেপার নিই, এইখানে সেম জিনিসটা আরেকবার বুঝাই দিব। দেখেন, লেখা বুঝাই দিব এবার। এটা হলো আমার লিকুইডিটি সাপ্লাই, এইখান থেকে আমার লিকুইডিটি প্রাইসের সাপ্লাই আসছে। ওকে, তাহলে এইটা আমি একটা দাগ দিয়ে দিলাম, কারণ জোন ড্র করলে দেখতে কষ্ট হয়। এবার ধরেন এই জায়গাটা থেকে এগ্রেসিভ একটা সেলিং আসছে, কেমনে? এই যে একটা সেলিং ক্যান্ডেল, এই যে একটা সেলিং ক্যান্ডেল, এই যে একটা সেলিং ক্যান্ডেল। ওকে, এবার এই জায়গাটা থেকে মার্কেটে একটু করে বাইং আসতেছে, হালকা করে বাইং আসতেছে, মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। শুধু বাইং তো আর আসে না, একটু সেলিংও আসছে। ধরেন এইভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ধরেন এইভাবে মার্কেট উপরের দিকে গেছে। এবার আইডিয়ালি এই জায়গাতে আসার পরে মূলত মার্কেটে কি হওয়ার কথা? এইখানে আসার পরে মার্কেটে সেলিং হওয়ার কথা। রিজন কি? রিজন হইল ইটস কল সাপ্লাই জোন, লিকুইডিটি সাপ্লাই জোন। এখান থেকে এগ্রেসিভলি সেলিং আসার কথা। ওকে, এবার লিকুইডিটিটা কেমনে কাজ করতেছে, মানে এটা ঘটায় কারা? মার্কেট মেকার যারা, ওরা এটা ঘটায়। এবার ও এখান থেকে আপনারা সুইপ করবে লিকুইডিটি। কেমনে? স্টার্টটা কেমনে করে দেখেন, ও আপনারা একটা ভালো রেড ক্যান্ডেল দেয়, এইটার মাধ্যমে বুঝায় একটু আগের যে এই যে জোনটা ছিল, এই জোনটা ভ্যালিড জোন, বুঝছেন? এই যে জোনটা না, এই জোনটা ভ্যালিড। কিসের? রেজিস্ট্যান্স। আমি সাপ্লাই বাদ দিই, আমি এখানে রেজিস্ট্যান্স দিই, বুঝতে সুবিধা হবে, কারণ আমরা সবাই রেজিস্ট্যান্স থেকেই বুঝি। আচ্ছা, ধরুন এটা রেজিস্ট্যান্স, এখান থেকে রেজিস্ট্যান্স থেকে সেলিং আসে। তাহলে কোথাও থেকে আমরা ট্রেড নিলে সবার আগে কিসের কনফার্মেশন পাই? ক্যান্ডেলের কনফার্মেশন পাই। তাইলে এই ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পরে আমরা নর্মাল পিপল কি করব? এই জায়গাটা থেকে
সেলিং নিয়ে নিব, বিকজ এটা একটা লিকুইডিটি জোন বা রেজিস্ট্যান্স থেকে ক্যান্ডেলের কনফার্মেশনের পর আমরা ডাউনে ট্রেড নেই। এবার এই জায়গাটা থেকে আমি ট্রেড এক্সিকিউট করে দিব, বুঝছেন? এই যে এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করে দিব, নিচে আমার প্রফিট হবে। কেন? মার্কেট যদি নিচে যায় তখন সেলারদের প্রফিট হয়, তাহলে এটা হবে আমার টার্গেট জোন, এটা হয়ে যাবে আমার টার্গেট, এটা হবে আমার প্রফিটের জোন। বাই দ্য ওয়ে রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে দু একদিনের ভিতরে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, দেখে নিন। তাহলে এখান থেকে যদি আমি ট্রেড নিই, আমার স্টপ লসটা কই হবে? বিলো দ্য লাস্ট ক্যান্ডেল, এখানেও হইতে পারে, আবার এখানে যদি কোনো জোন থাকে ওই জোনেও হইতে পারে, বাট আমি এইখানে আপনার জাস্ট দেখাই দিচ্ছি, এটা হলো আপনার স্টপ লসের জোন। ওকে, এবার এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার মাধ্যমে আপনারা কি করছে? সেলিং কনফার্মেশন দিছে। এবার আইডিয়ালি মার্কেটে কই যাওয়ার কথা? নিচে যাওয়ার কথা, বাট ও কি করবে? এখান থেকে মার্কেটে উপরে নিবে। কেন উপরে নিছে? ইটস কল্ড লিকুইডিটি সুইপ, ট্র্যাপ, স্টপ লস হান্টিং। এইখান থেকে সেলারদের স্টপ লস শেষ। এই যে এরা সবাই সেলার না, সেলারদের স্টপ লস কই থাকে? উপরে। তাহলে সবার আগে সেলারদের স্টপ লস খায়া ফেলছে। কে খায়া ফেলছে? ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড। ওকে, যখন সেলারদের স্টপ লস হান্ট করে ফেলছে, মার্কেট দুইজন থাকে, কে কে? সেলার এবং বায়ার, মার্কেটে দুই দলই থাকে। তাহলে সবার আগে ও সেলারের শেষ করছে। কেমনে শেষ করছে? সুইপের মাধ্যমে। বাট এই যে সুইপটা, এইটাই হলো লিকুইডিটি সুইপ, বুঝছেন? তাহলে ফার্স্ট অফ অল এই লিকুইডিটি সুইপের মাধ্যমে ও স্টপ লসটা হিট করাইছে, সেলার শেষ, মার্কেট থেকে ওর একটা মানুষ ও বিদায় করে দিছে। এবার আছে কি? বায়ার দিল মার্কেটের ভিতরে ব্রেকআউট। এই যে জিনিসটা, এটা কি? ব্রেকআউট, BRACKOUT, ব্রেকআউট। এবার ব্রেকআউটের পর আমরা কোথা থেকে ট্রেড নেই? কন্টিনিউশন ট্রেন্ডে। তাহলে এইখান থেকে আমি আমার কন্টিনিউশন যে ট্রেড থাকবে, উইচ ইজ আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডের দিকে ট্রেড নিতে থাকবো। তাহলে যখন এখান থেকে ব্রেকআউট হয়েছে, এবার বায়ার এন্ট্রি নিবে। কেমনি? বায়ারের টার্গেট কই থাকে? উপরে থাকে, এটা হলো বায়ারের টার্গেট। বায়ারের স্টপ লস কই থাকে? নিচে থাকে, এটা হলো বায়ারের স্টপ লস। সরি, আমি রেড দাগ দিয়ে বুঝাই দিই যাতে আপনার সুবিধা হয় বুঝতে। এটা হলো বায়ারের স্টপ লস, এইটা বায়ারের স্টপ লস। তাহলে সবার আগে ও সেলারের শেষ করলো। এইবার মার্কেটে ব্রেকআউটের মাধ্যমে বায়ারের ট্রেডগুলো এক্সিকিউট করাইলো, দেন মার্কেট ওর নিচে নিয়ে আসছে। কেন নিচে নিয়ে আসছে? ইটস কল্ড লিকুইডিটি সুইপ। রিজন, মার্কেট এই জায়গাটা থেকে ডাউনে নিয়ে আসার কথা ছিল, বাট ও এইখান থেকে ডাউনে নিয়ে আইসা সবার আগে সেলারদের যে কনফার্মেশন ওইটা থাকে, ওরা জানে ভাই আপনি কেমনে ভাববো, এটা ওরা জানে। তাহলে সবার আগে সেলার শেষ করলো, পরে উপরে ব্রেকআউটের মাধ্যমে উপরে নিয়ে বায়ার শেষ করলো। সেলারও শেষ, বায়ারও শেষ, দোনোজনের টাকা যখন ওর পকেটে, এবার ওর মার্কেটে ও নিজের ডিরেকশনে যাওয়া শুরু হয়েছে। বাট মাঝখান দিয়ে বাইং সেলিং দোনোজনের স্টপ লস হান্ট কইরা ও মার্কেটে এখন একা ঘুরতেছে। মানে আপনারা লস করায়া ও প্রফিট করতেছে। আর মার্কেটের ভিতরে, একটু আগেও বলছি, মার্কেটের ভিতরে লিমিটেড টাকা, একজন লস করলে আর একজন প্রফিট করবে। এমন না যে আমি প্রফিট করতেছি আপনিও প্রফিট করতেছেন। হ্যাঁ, হইতে পারে, বেশিরভাগ মানুষ প্রফিট করতে পারে, বাট এটা মনে রাখেন, আপনার আমি প্রফিট করতেছি বিধায় সবাই প্রফিট করতেছে না, অন্য কেউ লস করতেছে। কারণ মার্কেটে একদল হারে, একদল জিতে। ইটস কল উইন লুজিং গেম। কেউ উইন করলে কেউ লুজ করে। তাহলে এই যে ডায়াগ্রামটা, এটার মাধ্যমে আপনি মোটামুটি লিকুইডিটি সুইপ সম্পর্কে জানছেন। আমার মতে ট্রাই করছি আমি ভালোভাবে বোঝানোর। এবার আপনি কেমনি নিবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। ফ্রিতে দিচ্ছে ভাই এগুলা, সো একটু তো মাথায় রাখেন। দাঁত থাকতে দাঁতের মর্ম দিয়েন। এই জিনিসগুলা অনেক হাই, বুঝেন? মানে লাখ লাখ টাকা দিয়ে মানুষ শিখে এগুলা। আপনি যেইখানেই যাবেন, বাংলাদেশের বাইরে যেইখানেই যাবেন, 1 লাখ 1.5 লাখ টাকা এক একটা কোর্স, তাও আপনারা এত ডিপলি বুঝাবে না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বোঝানোর ট্রাই করি। আমার ব্যাচেও সেম জিনিস। আমি একদম আমার পার্সোনাল যত এক্সপিরিয়েন্স থাকে, আমি নিজে যেভাবে শিখছি, আমি আমার নোট দেখা আমি ট্রেড নিয়ে কেমনি সব ওকে। সো ফ্রিতে দিচ্ছি আল্লাহর রহমতে, একটু ভালোভাবে দেখেন। আমি জানি অনেকের একবার দেখলে হবে না, আর আমি এইটারে হয়তেও চাইনি। এটার পিছনে অনেক রিজন আছে, কেমনে এইখান থেকে বাঁচবেন, কেমনে কি, বহুত কিছু আছে। যদি কেউ চান যে আসলেই ভালোভাবে শিখবেন, ভাই আপনি কি ট্রেডিং শিখান কিনা, আপনার কি ব্যাচ আছে কিনা, কোর্স আছে কিনা, আপনারা সবাই ভালোভাবে জানেন। ভাই আমার 7-8টা কোর্স আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে। সো কেউ যদি চান জয়েন হইতে পারেন, আপনাদের ইচ্ছা, কোনো ফোর্স নাই। ওকে, আজান দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা দেখেন, একবার যদি না পারেন 2বার দেখেন। আপনি 10 বার দেখলে আমার ওই একবারই কাউন্ট হবে। সো আপনি ভিডিওটা বারবার দেখা অ্যাটলিস্ট ভালো করে নোট কইরা মোটামুটি এই জিনিসটার আয়ত্ত করেন। আর এটার পিছনে অনেক বড় কারণ থাকে, এইটার বেসিসেই ট্রেড নেওয়া শুরু করেন না। এবারে ট্র্যাপিংয়েরও আবার ট্র্যাপিং আছে, এগুলো মাথায় রাখেন ভাই, অনেক কিছু। আমি একটা কথাই বলবো, ফুললি না শিখা ঢুইকেন না। ওকে, দোয়া করেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনারা অনেক বড় বানাক, ফ্যামিলির স্বপ্নগুলো পূরণ করক, এবং আপনি জীবনে অনেক বড় হন।